তোমার বাবা প্রায় মারা যাচ্ছে। ডাক্তার বলেছে কিডনি ফেইলিউর খারাপের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি 10 লাখ টাকা ম্যাচিং সার্জারির জন্য দাও। তোমার বাবাকে বাঁচাও। হাত ছাড়ো। তোমার অ্যাকাউন্টে তো এইমাত্র 1 কোটি টাকা ঢুকলো না। 10 লাখ টাকা দিলে কি হবে? সে তোমার নিজের বাবা। আমার কি আসে যায়? এগুলো কি মানুষের কথা? তোমাকে পড়াশোনা করানোর জন্য তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। এখন সে আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে, আর তুমি এখানে বিলাসফুল জিনিস কিনছ। এবার কি তোমার হুঁশ ফিরেছে? পাগলামি করতে চাইলে বাইরে গিয়ে করো। আমি একবারই বলবো, টাকা নাই, বাঁচাবো না, মরতে দাও। মা, তোমাকে অনুরোধ করছি, ধার হিসেবে হলেও হবে না? ওই নেকলেসটা বের করো। লিনটিং, তুমি শেষ পর্যন্ত নরম হয়েছ। তাড়াতাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে সার্জারির বিল দাও। তুমি পাগল হয়ে গেছ। তোমার যখন ছোটবেলায় খুব জ্বর হয়েছিল, তখন মা বাড়ি বাড়ি গিয়ে তোমার চিকিৎসার জন্য হাঁটু গেড়ে টাকা ধার করেছিল। আমাদের ঘরে এক দারিদ্র্য ছিল যে আমরা ঠিকমতো খেতেও পারতাম না। তবুও মা একমাত্র ডিমটা তোমাকে খেতে দিত। তুমি কিভাবে এমন অকৃতজ্ঞ হতে পারো? তোমাদের স্মৃতিতে কি ফিল্টার লাগানো আছে? যাই হোক না কেন, আমরাই তোমাকে পড়াশোনা শিখিয়েছি। তোমার কাছে এখন 1 কোটি টাকা আছে। 10 লাখ টাকা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে কি হয়? তোমার সাথে কথা বলার ইচ্ছা নাই। এটা আমার সদ্য দত্তক নেওয়া পথকুকুর। কার্ডে কোনো পাসওয়ার্ড নেই। তুমি একটা পশুকে 10 লাখ টাকার বেশি জিনিস কিনে দিচ্ছ। তোমার বাবার জীবন একটা কুকুরের চেয়েও কম দামি। কুকুর আমার খাবার খায়, আমার দিকে লেজ নাড়ায়। তোমরা কি আমার কুকুরের সাথে তুলনা করার যোগ্য? আমার গলার হারটা খুলে বিক্রি করে দাও। লিনটিং, তোমার খারাপ পরিণতি হবে। তাড়াতাড়ি এসো। শেষ হয়েছে। তাহলে তুমি এখন যেতে পারো। পরিবারের কেউ আছেন? রোগী লিন জিজানহাইয়ের হঠাৎ বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে। এইমাত্র হাতটা দেখলাম, খুব উত্তেজিত ছিলেন। চিকিৎসা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে মৃত ঘোষণা করা হয়েছে। তাড়াতাড়ি এসে মৃতদেহ নিয়ে যান। বুড়ো লিন, তুমি তোমার বাবাকে মেরে ফেলেছ। তার নিজের ভাগ্য খারাপ, কাকে দোষ দেবে? ভিআইপি গ্রাহকদের জন্য কি বলা হয়নি যে 10 লাখের বেশি খরচ করলে বিশেষ পরিষেবা পাওয়া যায়? এক বোতল রোমানিকনটি খোলো। আমার মৃত বাবার জন্য উদযাপন করি। কি পাপ! একটা অকৃতজ্ঞের সন্তান জন্ম দিয়েছি। আজ যদি তুমি সেই 1 কোটি টাকা নিয়ে এসে ক্ষমা না চাও, তাহলে আমি পুরো নেটওয়ার্ককে দেখাবো তুই কি জিনিস রে। আহ, তাড়াতাড়ি, সে আসছে। ওর কান্নার করুণ দৃশ্য আরও বেশি করে তোল। লিন তিং তার অ্যাকাউন্ট খুল। সরাসরি একটি 10 সেকেন্ডের ভিডিও পোস্ট করল। ভিডিওতে জ্বলন্ত সোনার ফয়েল দিয়ে সিগার ধরাচ্ছে। লিন ইয়েওজু কে? আপনি কে? লিন তিং কোথায় গেল? আমি লিনটিং ম্যাডামের আইনজীবী। এটি এই বাড়ির মালিকানা হস্তান্তরের প্রমাণপত্র। লিন ম্যাডাম এই সম্পত্তি আমাদের মাধ্যমে বিক্রির জন্য দিয়েছেন। আপনাদের 24 ঘন্টার মধ্যে ছাই নিয়ে এখান থেকে চলে যেতে হবে। বাজে কথা। এটা বুড়ো লিনের পৈতৃক বাড়ি। সে এটা কিভাবে বিক্রি করবে? লিনটিং, তুই একটা অকৃতজ্ঞ। বাবা মরতেই তুই বাড়ি দখল করতে এসেছিস? তোর কি আল্লাহর গজবের ভয় নেই? মাথা খারাপ থাকলে সুজনের মাংস খা, ঠিক হয়ে যাবে। এই বাড়িটা আমার নামে লেখা। প্রথম কিস্তির 80,000 টাকা আমি প্রতিদিন 18 ঘন্টা কাজ করে জোগাড় করেছিলাম। সেটাও তো আমাদের প্রতি তোর কর্তব্য ছিল। তোর ভাইয়ের বিজে হবে, তুই একটু খরচ করলে কি হয়? তাই এখন আমি আর খরচ করব না। আমি শুধু বাড়ি বিক্রি করব না, আমি ভেতরের ওই ভাঙা ছাইদানিটাও ফেলে দেব। 24 ঘন্টার 1 সেকেন্ড বেশি হলেও আমি খনন করাব। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেব। সাহস করিস? লিন ইয়াওজু, আমার টাকা তোমরা জীবনে 1 পয়সাও ছুঁতে পারবে না। ঠিক আছে, এটা তুই আমাকে বাধ্য করলি। ওই বড় ভিকে ফোন দে, সরঞ্জাম ধার নিতে যা। আজ আমি বাবার শ্রাদ্ধের জায়গায় লাইভ স্ট্রিম করব।
আমি ওকে অপদস্থ করব। 2 ঘন্টা পর হট সার্চে প্রথম স্থান দখল। পরিবারের সদস্যরা আমার বিচার করুন। আমার বোন একজন নার্স সেজে এক ধনী ব্যক্তির কাছ থেকে 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বাবার কিডনি প্রতিস্থাপন দরকার, কিন্তু সে 1 পয়সাও দেয়নি। 1 লাখ টাকার কুকুরের চেইন কিনেছে, এখন গুন্ডা নিয়ে শ্রাদ্ধের জায়গায় ভাঙচুর করতে এসেছে। আমার বাবার ছাই উড়িয়ে দিতে চায়। বোন প্লিজ ফিরে এসে একবার মাথা নত কর। টাকা আমরা 1 পয়সাও চাই না, শুধু তুই তোর ভুল স্বীকার কর। এই ট্রাফিক যথেষ্ট, সে কয়েক লাখ টাকা কামিয়ে নেবে। লিন তিং এবার কি আর টাকা নিয়ে ক্ষমা চাইতে আসবে না? লিন ম্যাডাম, আপনার ব্যক্তিগত তথ্য। তারা ফাঁস করে দিয়েছে। নিচে জিরো হয়েছে কয়েক দুজন চম্পন্তি নেটিজেন। ভয় কিসের? আগুন কি যথেষ্ট জ্বলছে না? 3 মিনিটের মধ্যে পুরো নেটওয়ার্ক অচল হয়ে গেল। অগণিত নেটিজেনের ক্ষোভ পুরোপুরি জলে উঠল। লিন ইয়াওজু হঠাৎ করে বেড়ে যাওয়া কোটি কোটি ট্রেন্ডিং টপিক দেখে পুরোপুরি হতবাক হয়ে গেল। সে এটা করার সাহস পেল কিভাবে? সবাই বোনকে বকা দিও না, সে শুধু ছোট টাকার লোভে অন্ধ হয়ে গেছে। বোন, ভাবি তোমার কাছে হাঁটু গেড়ে বসেছে। ওই 1 কোটি টাকা আমরা 1 পয়সাও চাই না, সব তোমার বিয়ের জন্য রেখে দেব। শুধু তুমি ফিরে এসে বাবাকে একটা প্রণাম করো, আমরা এখনও একই পরিবার। তুমি আমাকে আগে থেকে কিছু জানাও। সুমান, তুমি কম কথা বলো। নিজেকে ধ্বংস না করলে মরবে না। লাইভ স্ট্রিমের কমেন্ট সেকশনে হঠাৎ করে একটি ফাঁকা জায়গা দেখা গেল। তারপর পুরো স্ক্রিন জুড়ে প্রশ্নবোধক চিহ্ন ভরে গেল। সবাই তাড়াতাড়ি লিনতিং এর নতুন পোস্টটা দেখো, এদের দুটো মুখ আছে। এই হলো ভাবি, নিজের পরিচয় দাও। স্বামী, সে স্ক্রিনশটগুলো পোস্ট করেছে। পরিবারের সদস্যরা, বিশ্বাস করো না, ওগুলো তার বানানো ছবি। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এমনকি গর্ভবতী মহিলাকেও অপবাদ দিচ্ছে। নেটিজেনরা অন্ধ নয়, এমনকি নেটিজেনরা গর্ভবতী অন্ধ মহিলাকেও নয়। অপবাদ দিচ্ছে। স্ক্রিনশটের উইচ্যাট আইডি এবং প্রোফাইল পিকচার সব মিলে যাচ্ছে। ভাবিকে গ্রিন টি বলে গালি দেওয়ার কমেন্ট বাড়তে লাগল। আমার সাথে চালাকি করার সাহস! লিন তিং এখন বানশান ভিলা 6 নম্বরে লুকিয়ে আছে। ভাই সব, আমার সাথে চলো, ন্যায়বিচার আদায় করি। যে ওকে টেনে বের করতে পারবে, আমি তাকে 50,000 পুরস্কার দেব। আমিও আছি। লিন ম্যাডাম, পুলিশ ডাকতে হবে কি? পুলিশ কেন? বানশান ভিলায় যাও, দরজা বন্ধ করো, কুকুর ছেড়ে দাও। লিন তিং, বেরিয়ে আয়। আজ যদি সেই 1 কোটি টাকার কারটা না দিস, আমি তোর এই ভাঙা বাড়ি ভেঙে দেব। ভাঙো! পরিবারের সদস্যরা, ভালো করে দেখো, আজ লিন তিংকে জ্যান্ত ধরব। বস, অ্যান্টিব্লাস্ট দরজা কি টিকবে? টিকতে হবে না। বড আলো জ্বালাও। ও ভয় পেয়েছে। ভাই সব, ভেতরে ঢোকো, ওই কারটা খুঁজে বের করো। আহ! কি এটা? কি এটা? আহ! আহ! এই 3টি জার্মান শেফার্ডকে অত্যন্ত কঠোর কামড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রক্তপাত হয়নি, শুধু তাদের ভয়ঙ্কর কামড়ানোর শক্তি দিয়ে তার কবজি নিখুঁতভাবে আটকে রেখেছে। যদি সে একটুও নড়াচড়া করার সাহস করে, দাঁতগুলো তার চামড়া ও মাংসের গভীরে ঢুকে যাবে। লিন তিং, তাড়াতাড়ি এই কুকুরগুলোকে সরাও। আমি তোমার আপন ভাই। আমার ভাই অনেক আমার আগেই ভাই মারা গেছে। অনেক আগেই আমি মারা তোমার গেছে। আপন ভাই। তুমি কে? অবৈধভাবে বাড়িতে প্রবেশ, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, ডাকাতির চেষ্টা। লিন ইয়াওজু, এই 1 কোটি টাকা তোমার জীবন দিয়ে কি এটা শোধ হবে? এই লোকগুলো জোর করে দরজা ভেঙে ডাকাতি করেছে। আমাদের সিসিটিভি ক্যামেরায় সব স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ওর ভাই। এটা পারিবারিক ব্যাপার। পারিবারিক সহিংসতা অপরাধ। অস্ত্র নিয়ে অন্যের বাড়িতে ঢুকে টাকা চাওয়া। নিয়ে যাও। আহ আহ আহ! আপনারা ভুল লোককে ধরেছেন। ও আমার মেয়ে। ভাই যদি বোনের টাকা নেয়, সেটা কি করে ডাকাতি হয়? আহ আহ আহ! কান্নাকাটি বন্ধ করো। ক্ষমা চাওয়া চিঠি আমি সই করেছি। জরিমানা দিয়ে ওকে নিয়ে যাও। ও এত সহজে ইজাওজুকে ছেড়ে দিল। তুমি ভেবো না যে শুধু একটা শি করলেই সব শেষ। তোমার ভাই এক বড় একটা ধাক্কা খেয়েছে। মানসিক ক্ষতিপূরণ দিতেই হবে। যদি 5 লাখ টাকা না দাও, আমরা আজ এখান থেকে যাব না। টাকা নেই, সম্পত্তির কিছু সমস্যা হয়েছে, আমি এখন 1 পয়সাও দিতে পারবো না। মা, এটা কি? কি? তুই দেউলিয়া হয়ে গেছিস। আরও উল্টো 50 লাখ টাকা জন। এটা আমার নিজের ব্যাপার, তোমাদের এতে মাথা ঘামানোর দরকার নেই। 50 লাখ টাকা ঋণ, তার ওপর আন্তর্জাতিক মামলা। ওই কাগজে যুথ ঋণের দায় লেখা আছে। ঋণদাতারা যদি বাড়ি খুঁজে বের করে। মেয়েরা তো আমার।
পেট থেকে বেরোনো। আদালত যদি আমাদের দিয়ে টাকা শোধ করাতে চায়। না, একদম না। লাইভ শুরু করো, এখনই শুরু করো, পুরো দেশের নেটিজেনদের সামনে। এই অলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এই অলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দাও। আমি ঝাও ফাংহুজা আজ এখানে একটা ঘোষণা দিচ্ছি। লিনটিং সেই অবাধ্য মেয়েটা পিতৃদ্রোহী, নিজের বাবাকে মেরে ফেলেছে। আজ থেকে আমাদের লিন পরিবার আনুষ্ঠানিকভাবে ওকে বংশতালিকা থেকে বাদ দিচ্ছি। ভালো করে দেখে নাও, এটা সম্পর্কচ্ছেদের ঘোষণাপত্র। এখন থেকে লিন তিং বাইরে বেঁচে আছে নাকি মরেছে, কত টাকা ঋণ করেছে, তার সাথে আমাদের লিন পরিবারের এক পয়সারও সম্পর্ক নেই। হ্যাঁ, যার দায় তারই। যার লিন সেই শোধ করবে। আমি গাড়ির ভেতর বসে লাইভে ওদের তাড়াহুড়ো দেখছি। এই তুচ্ছ লোকগুলো থেকে মুক্তি পেতে পুরানো বাড়ির বিদ্যুৎ ও পানি বন্ধ করে দাও। লিন ইয়াউজুর অতিরিক্ত কার্ড এবং সুমানের মাতৃত্বকালীন কেন্দ্রের বিল পরিশোধ বন্ধ করো। ফাঁদ পাতার দ্বিতীয় ধাপ শুরু হল। শহরের কেন্দ্রে গোল্ডেন প্লেস ভিআইপি স্যুট, সেরা মাতৃত্বকালীন কেন্দ্র। লিন তিং ধনী হওয়ার পর থেকে সুমান এখানে সারা বছরের জন্য বুক করে রেখেছিল, কিন্তু ভেতরে নার্সিং স্টাফের বদলে ঠান্ডা মুখের আর্থিক ব্যবস্থাপক এবং দেহরক্ষীরা। সু ম্যাডাম, আপনার ব্যক্তিগত জিনিসপত্র গুছিয়ে নিন। আপনার বিল পরিশোধের অ্যাকাউন্ট 10 মিনিট আগে ফ্রিজ করা হয়েছে, পরবর্তী বিল পরিশোধ করা যাবে না। ধুর, লিমতিংয়ের কার্ড কিভাবে ফ্রিজ হতে পারে? লিন তিং ম্যাডামের আইনজীবী এইমাত্র ফোন করে জানিয়েছেন আপনার বিল পরিশোধের ব্যবস্থা বাতিল করা হয়েছে। দয়া করে অবিলম্বে রুম খালি করুন। আমি যাব না। আমার পেটে তো লিম পরিবারের প্রথম নাতি। তোমরা আমাকে ছুঁয়ে দেখাও তো, আমি তোমাদের দেউলিয়া করে দেব। তোমরা এত খারাপ, তোমরা পাপ করছো। আহ, তোমরা এই গরিবরা কি করছো? আহ, স্বামী আমাকে বের করে দিয়েছে। তাড়াতাড়ি তোমার কার্ড নিয়ে আমাকে নিতে এসো। আমার অতিরিক্ত কার্ড দিয়ে এইমাত্র সিগারেট কিনতে গিয়ে দেখি কার্ড বন্ধ। আমি ওইটা খেতে চাই, 30 টাকার বোতলটা। টাকা না থাকলে বিদেশি পানি খাবে কিভাবে? 2 টাকার মিনারেল ওয়াটার কিনতে যাও। কি ব্যাপার, এসি নষ্ট হয়ে গেছে। সব চেষ্টা বৃথা। বেচে আমাদের এই ফ্ল্যাটের লোন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ পানি সব বন্ধ। তাহলে আমরা কি খাব, কি পান করব? আমি তোমার গর্ভবতী স্ত্রী। লিন ইয়াওজু, তুমি কি পুরুষ নও? তুমি তুমি আমি টাকা কোথায় পাব? ওই মেয়েটা তো দেউলিয়া হয়ে গেছে, আমরা এখন এক পয়সাও পাব না। সূর্য ডুবে গেল, ঘরের ভেতর অন্ধকার, গরম আর তৃষ্ণায়। 3 জনের গলা শুকিয়ে কাঠ। এর ভেতরে তার জমানো শেষ 500 টাকা ছিল। মা, তোমার কাছে টাকা আছে আর লুকিয়ে রেখেছ? তাড়াতাড়ি আমাকে 200 দাও। আমি বাইরে গিয়ে 1 প্লেট রিবস ভাত খাব। হাত ছাড়ো, এটা আমার নুডলস কেনার জন্য রাখা জীবন বাঁচানোর টাকা। কিসের রিবস? না মরলেই হলো। আমি গর্ভবতী। তোমার নাতিকে যদি কিছু হয়, কে দায়ী হবে? তুমি আগে বলতে না, সব বিক্রি করে হলেও আমার শরীর ভালো করবে। আগে ছিল আগে, এখন লিনটিং নামের এটিএম মেশিনটা নেই। তুমি শুধু খাওয়ার জন্য আছো। এই ডিম না পাড়া বুড়ি যদি আবার কিছু কেড়ে নিতে আসে, আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তুই মরবি না কেন রে বুড়ি? এই রক্তচোষারা একবার রক্ত না পেলে শুধু একে অপরকে ছিঁড়ে খাবে। খেলা তো সবে শুরু হল। আগে সে বেহিসেবি ছিল। সে অনলাইনে 1 লাখ টাকা ঋণ করেছিল। এখন সব ফেটে গেছে। আহ, মা, আমাকে কিছু টাকা ধার দাও, জরুরি দরকার। ওটা তোর বাবার কবর কেনার জন্য রাখা। তুই একটা জানোয়ার, মৃত মানুষের টাকাও কেড়ে নিচ্ছিস। মা, আমি তোমাকে চলে যেতে বলছি। হে আল্লাহ, বুড়ো লিন শান্তিতে মরতে পারেনি। এই টাকাটা রেখে যা, তুই একটা কুলাঙ্গার। আমি তো সুদের কারবারিদের হাতে মরতে বসেছি, তার চোখ খোলা থাকল না বন্ধ, তাতে আমার কি? লিন ইয়াওজু, বেরিয়ে আয় আর টাকা ফেরত দে। আহ 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 1 লাখ আসল, সুদসহ 1,20,000 টাকা কি? এখানে 30,000 আছে। ভিখারিকে বিদায় করছিস নাকি? আমার মা,
আমার মা প্রতি মাসে 2,000 টাকা পেনশন পায়। তোমরা তার কার্ডটা নিয়ে যাও, তাকে দিয়ে তোমাদের ঋণ শোধ করাবে। ইয়াওজু বাবা, তুই তোর নিজের মাকে বিক্রি করে দিবি? বুড়িটার জীবনের দাম কত? বেশি কথা বলিস না, নে 1,000 না দিলে আজ একটা হাত রেখে যাবি। না না, ছুরি ধরিস না, ছুরি ধরিস না। আমার বোনের টাকা আছে। সে দেউলিয়া হলেও তার নামে এই বাড়িটা এখনো আছে। আমি তার কাছে যাব। তোকে শেষ 3 দিন সময় দিলাম, টাকা না পেলে আমি হাত নিতে আসব। লিনতিং দেউলিয়া হলেও ধনী হিসেবে তার কাছে কিছু টাকা নিশ্চয়ই আছে। যদি একবার দেখা করা যায়, হাঁটু গেড়ে মাথা ঠুকলেও তাকে টাকা বের করতে হবে। বোন, ভাই ভুল করেছে। ভাই তোর কাছে মাথা ঠুকছে। ভাইকে 10,000 ধার দে, জীবন বাঁচবে। ধার? তুই কি যোগ্য? বোন, আগে ভাই ভুল করেছে। ভাই আজ তোর পা ধুতে দেবে ক্ষমা চাওয়ার জন্য। রক্তের সম্পর্ক মনে করে ভাইকে একটু সাহায্য কর। আমার পা অনেক দামি। তোর এই হাত, যা আমার জীবন বাঁচানোর ওষুধ বিক্রি করেছে, তা ধরার যোগ্য নয়। বোন, তুই দেউলিয়া হলেও তোর কাছে নিশ্চয়ই কিছু গোপন টাকা আছে, তাই না? যদি তুই আমাকে 10,000 দিস, বাবার ছাই আমি দেখভাল করব। আমার কাছে 1 পয়সাও নেই, কিন্তু এখন আমার 5 মিলিয়ন ইউয়ানের ঋণ আছে। খুব শীঘ্রই তা কার্যকর হবে। যদি তারা জানতে পারে আমরা এখনো সরাসরি আত্মীয়, তাহলে এই টাকা থেকে তোমাদের কেউই বাঁচতে পারবে না। 50 লাখ ইউয়ান। যদি বাঁচতে চাও, তাহলে এটাতে সই করো। এটাতে সই করলে তোমার ঋণ আমাদের উপর আসবে না। সাদা কাগজে কালো কালি, নোটারি দ্বারা কার্যকর। তোমরা শুধু সই করে টিপসি দাও। আজ থেকে তুমি তোমার, আমি আমার। আমি মরে গেলেও তোমাদের আমার লাশ সরাতে হবে না। মা, তাড়াতাড়ি সই করো। ওই অলক্ষ্মীটার পাওনাদাররা চলে আসবে। শুধু সই করলেই ওর 5 মিলিয়ন ইউয়ানের ঋণ আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। সি করতেই হবে, অবশ্যই সি করতে হবে। এই অলক্ষ্মীটা বাইরে মরে গেলেই ভালো। আমার নাতিকে জড়ানোর সাহস করবে না। লিন ইয়াওজু সেই করা ঘোষণাপত্রটি নোটারি অফিসে নিয়ে গেল। বডিগার্ডরা সরকারি সিলমোহরযুক্ত কাগজপত্র আমার হাতে তুলে দিল। মাছ টোপ গিলেছে। বিদ্যুৎবিহীন পুরনো বাড়িটা যেন একটা ওভেনের মতো গরম। লিন পরিবার পুরোপুরি শেষ হয়ে গেছে। সুদখোররা এখনই আসবে, না গেলে সে আর তার পেটের বাচ্চা দুজনেই মারা যাবে। এটা লিন জিয়ানহাই লিন তিংকে তার প্রাপ্তবয়স্ক হওয়ার উপহার হিসেবে দিয়েছিল। পরে ঝাও ফাংহুজা এটা লুকিয়ে রেখেছিল। বলেছিল নাতির জন্য রেখে দেবে। সুমান দ্বিধা না করে সোনার হারটা ব্যাগে ভরে নিল, আর ড্রয়ার থেকে বাকি 200 টাকা খুচরা নিয়ে নিল। রাতারাতি তার প্রাক্তন প্রেমিকের সাথে যোগাযোগ করল, আর একটা বাসে করে এই শহর ছেড়ে চলে গেল। পরের দিন সকালে লিন ইয়াওজু ক্ষুধার্ত হয়ে ঘুম থেকে উঠল। সুমান রান্না করতে গেছে। মা, সুমান কোথায়? আমার সোনার হার নেই। আপনি যে নম্বরে ডায়াল করেছেন সেটি বন্ধ আছে। লোক পালিয়েছে, টাকা নেই, এমনকি বুয়ো সব গুটিয়ে পালিয়েছে। সুমান, তুই একটা খারাপ মেয়ে। সে পুরোপুরি নিঃস্ব হয়ে গেল। ঋণ আদায়কারীরা আসার আর মাত্র একদিন বাকি। পুরনো বাড়িতে ছড়িয়ে আছে দম বন্ধ করা দুর্গন্ধ। আহ! টাকা, তোমার কার্ডটা আমাকে দাও। সুমান পালিয়েছে। সুদখোররা কাল আমার হাত কাটতে আসবে। তুমি কি আমাকে মরতে দেখতে চাও? ইজাওজু, এই কার্ডে মাত্র কয়েক টাকা আছে। তোমাকে দিলে আমি কি খাবো? এই মুহূর্তে নিজের ছেলের হিংস্র মুখ দেখে তার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। পাসওয়ার্ড কত বলো? গভীর রাতে প্রবল বৃষ্টি শুরু হল। 1 পয়সাও না থাকা ঝাওচুন হুজাকে লিন ইয়াওজু বাইরে থেকে তালা মেরে দিল। সে শুধু ফ্লাইওভারের নিচে গুটিয়ে বসে রইল। কাছাকাছি বর্ড স্ক্রিনে বানশান ভিলা রিয়েল এস্টেট বিজ্ঞাপন চলছিল। যদিও পর্দায় লিন তিং ছিল না, কিন্তু সে জানত তার মেয়ে ওপরেই থাকে। রক্ত শুষে নেওয়ার পর এক লাথি মেরে ফেলে দেওয়ার অনুভূতিটা সে অবশেষে বুঝতে পারল। পরের দিন সকালে শহরের সবচেয়ে প্রভাবশালী কয়েকটি মিডিয়া একই সাথে একটি জরুরি আমন্ত্রণপত্র পেল। দেউলিয়া ঘোষণা ও জনসমক্ষে ক্ষমা চাওয়ার সংবাদ সম্মেলন।
খবরটি ছড়িয়ে পড়তেই সারা নেটওয়ার্ক আবার উত্তাল হয়ে উঠল। লিন তিং অবশেষে আর টিকতে পারল না। ঠিক হয়েছে। শুনলাম 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। কর্মফল। এই অকৃতজ্ঞের কর্মফল অবশেষে এসেছে। চলো মা, আমার সাথে ঘটনাস্থলে চলো। আমি নিজের চোখে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে দেখতে চাই। আমি দেখতে চাই তাকে জেলে পোড়া হচ্ছে। বিকাল 2টা আন্তর্জাতিক হোটেলের টপ ফ্লোর কনফারেন্স হল। মিডিয়া কর্মীরা ক্যামেরা নিয়ে আগেই ঘটনাস্থল লোকে লোকারণ্য করে ফেলেছে। লিন তিং, তুই একটা নির্লজ্জ অকৃতজ্ঞ। আজ সবার সামনে আমার বাবার কাছে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। লিন তিং, ভান করা বন্ধ কর। তোর 5 মিলিয়ন ইউএন ঋণ আছে। সব মিডিয়া কর্মীরা ভালো করে দেখুন, আমরা ওর সাথে সম্পর্ক ছিন্ন করার চুক্তিপত্রে স্বাক্ষর করেছি। ওর ঋণের সাথে লিন পরিবারের 1 পয়সারও সম্পর্ক নেই। এই ধরনের অভিশাপকে আমরা অনেক আগেই ত্যাগ করেছি। এত অধৈর্য হয়ে আমার মৃত্যু দেখতে চাইছ? দুঃখিত, তোমাদের হতাশ হতে হবে। সব মিডিয়াকে সাক্ষী থাকার জন্য ধন্যবাদ। আজ থেকে আমার এবং লিন ইয়াওজু ঝাও চুয়ানহুয়ার মধ্যে আইনি বা রক্তের কোনো সম্পর্ক নেই। ভেবেছিল আমি চরম বিপদে পড়েছি। যেহেতু সম্পর্ক ছিন্ন হয়েছে, তাহলে এবার আমার হিসাব করার পালা। ঋণের নোটিশ নয়, বরং একটি নোটিশ এসেছে। এটা মিথ্যা। তুমি কি দেউলিয়া হওনি? তুমি কি দেউলিয়া হওনি? দুঃখিত, তুমি কি দেউলিয়া হওনি? ওই জাহাজের টিকিটটা আমি অনলাইনে 50 ইউয়ান দিয়ে এডিট করিয়েছিলাম। মিথ্যা। 10 মিলিয়ন ইউজান এখনও আছে। তুমি আমাদের সম্পর্ক ছিন্ন করার চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছ। আমার জীবন বিটা দাও। আমি তোমার আপন ভাই। টাকার অর্ধেক আমার। টাকা দাও। ঠিক আছে, তাহলে আগে গত 10 বছরের হিসাব পরিষ্কার করো। ঝাও ফাংহুয়া, তুমি না বলেছিলে আমাকে পড়াশোনা করানোর জন্য সব বিক্রি করে দেবে? এই 3 বছর আমি নার্সিং করেছি, প্রতিদিন মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি। প্রতি মাসে তোমাকে নিয়মিত যে 5,000 টাকা দিতাম, সেগুলো কোথায় গেল? তোমার মুখে যে মিতব্যয়িতার কথা, সেটা কি আমার রক্ত চুষে এই জুয়াডিকে খাওয়ানো? আমি পক্ষপাত দুষ্ট হলেও তোমার বাবা তো তোমার জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। তুমি তোমার বাবাকে মেরে ফেলেছ। নাটক এখনো শেষ হয়নি। এই আমদানি করা ওষুধগুলো অক্ষত অবস্থায় বিক্রি করে দিলে 20,000 পাওয়া যাবে। এইটা দিলে ইয়াওজুর বাড়ির ডাউন পেমেন্ট হয়ে যাবে। আরে বাবা, মেয়ের জীবন বাঁচানোর টাকা দিয়ে ছেলের জন্য বাড়ি কিনবে? এই পুরো পরিবারটাই রক্তচোষা। লিন তিং কিভাবে এখনো বেঁচে আছে? জনমত মুহূর্তেই উল্টে গেল। সাইবার বুলিংয়ের ধারালো অস্ত্র লিন পরিবারের দিকে ধেয়ে গেল। আমার জীবনের বিনিময়ে তোমাদের বাড়ি। এখন সে মারা গেছে। কে কাকে মেরেছে? লিন ইয়াওজু, আমরা একটি বেনামি অভিযোগ পেয়েছি এবং আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে। আপনি বিদেশে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত, অনলাইন জুয়া এবং প্রতারণায়, এবং এই সময়ে আপনি আপনার আগের কোম্পানির 80 লাখ টাকা আত্মসাৎ করেছেন। আমাদের সাথে চলুন। আমাকে বাধ্য করা হয়েছে। সুদখোররা আমাকে বাধ্য করেছে। আপনারা ভুল লোককে ধরেছেন। লিন তিংকে ধরুন। তার কাছে 1 কোটি টাকা আছে। আহ, দূর হও। সব তোমার দোষ, বুড়ি। তুমি তাকে রাগিয়েছ। যদি তুমি তার টাকার লোভে ঝামেলা না করতে, তাহলে আমি এই অবস্থায় পড়তাম না। তোমরা সব শয়তান। তার গর্বের ছেলে জেলে গেল। তার ছেলের দ্বারা তার চুরি করা পেনশনের টাকা সব শেষ হয়ে গেল। এখন তার থাকার জায়গাও নেই। টিং টিং, আমি তোমার নিজের মা। তোমার ভাই জেলে গেছে, সুমান পালিয়েছে, আমি একা। আমি তোমার সাথে ফিরে যাই, প্লিজ। তুমি ভুল লোককে ডাকছ। বিচ্ছেদপত্র কার্যকর হয়েছে। এখন তুমি আমার কাছে একজন অপরিচিতের চেয়েও খারাপ। তোমার ভালো ছেলেকে জেলে খাবার দিতে যাও, অথবা রাস্তায় ভিক্ষা করো। 6 মাস পর লিন পরিবারের নাটক অনেক আগেই সারা ইন্টারনেটে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
লিন ইয়াওজু একাধিক অপরাধে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়। সুমান পালানোর সময় তার প্রাক্তন প্রেমিক দ্বারা প্রতারিত হয়ে গর্ভবতী অবস্থায় রাস্তায় আশ্রয়হীন হয়ে পড়ে। আর ঝাও ফাংহুজা পুরোপুরি পাগল হয়ে যায়। সে পুরনো বাড়ির ধ্বংসস্তূপ থেকে লিন জিয়ানহাইয়ের ছাই খুঁড়ে বের করে। ডিম খাও আমার ভালো নাতি, সেদ্ধ ডিম খাও। গাড়ি থেকে উষ্ণ কমলা আলো আসছিল, যা তার এই ঠান্ডা দুর্গন্ধযুক্ত আবর্জনার স্তূপ থেকে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। ঝাও ফাংহুজায়ের তীক্ষ্ণ কান্নার শব্দ। লিন জেনারেল পাবলিক ওয়েলফেয়ার ফান্ডের শেষ নথি প্রস্তুত। এটি একটি 5 মিলিয়ন ইউয়ানের অনুদান চুক্তি, বিশেষভাবে তাদের সাহায্য করার জন্য যারা তাদের পরিবার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেনি, নিম্নবিত্ত নার্সিং সহকারী এবং মেয়েদের জন্য। আমার টাকা কুকুরকে খাওয়াতে পারি, অন্যকে দিতে পারি, কিন্তু আমি কখনোই সেই পরজীবী আত্মীয়দের 1 পয়সাও দেব না। খুব ভালো। সমস্ত কাদা আর পচনশীলতা অনেক দূরে ফেলে আসা হয়েছে। কোনো নৈতিক চাপ নেই, কোনো রক্তচোষা আত্মীয় নেই। আজ থেকে এই জীবন, এই টাকা, আমি শুধু নিজের জন্য বাঁচব।